আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা রিপন মিয়া আজ বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটরের অনুপ্রেরণা। একটা সময় তাকে সবাই ট্রল করে করে বলতো আই অ্যাম রিপন ভিডিও। তার প্রত্যেকটি ভিডিওতে বলতো আই অ্যাম রিপন ভিডিও। মানুষ তাদেরকে নিয়ে ট্রল করত। ট্রলের শিকার হয়ে হয়ে আজকে বর্তমানে রিপন মিয়া বাংলাদেশের অন্যতম একটি পরিচ্ছন্ন কন্টেন্ট ক্রিয়েটর। তার এই কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার আসল রহস্য কি জানেন? সমালোচনাকে পাত্তা না দেওয়া ছিল তার মূল কাজ, মূল থিম। সবকিছু উপেক্ষা করে আজকে রিপন ভিডিও হাজার হাজার লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যমণি। তাকে নিয়ে বিভিন্ন মানুষ ছোট ছোট প্রোগ্রাম করায়, তাকে দিয়ে মানুষ বিভিন্ন ধরনের প্রমোশন করায়। আজকে একটি ভিডিওতে দেখলাম সাক্ষাৎকারে তার জীবনের কিছু গল্প শুনলাম। সেখান থেকে আমরা অনেক কিছু জেনেছি। যা জেনেছি তার অন্যতম হলো রিপন মিয়া যেখানে যায় সেখানে তার প্রচুর সম্মান, টাকা পয়সা কোনো মুখ্য নয়। সে এখনো তার যে কাজ সেটা বলেনি। সে যে কাঠ মিস্ত্রি মানে ঘরের মিস্ত্রি, ঘর বানিয়ে দেয়, সেটাও সে বলেনি, এখনো সেটা করে। তার সম্মান খ্যাতি সব চলে আসছে, তারপরেও ভালোবাসার জন্য মানুষ করে। মানুষের শেকড়ের টান সেটাই কখনো মুছে ফেলা যাবে না। আপনি কি ছিলেন সেটাকে সবসময় মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। আপনার এই জীবনের মানে ধারা কি হওয়া উচিত সেটা নির্ধারিত হয় আপনার ফ্যামিলি থেকেই, আপনার শেকড় থেকেই। কোনো সময় শেকড়কে বলবেন না। দেখা যায় অনেক সময় গ্রামের ছেলে পেয়ে যখন হঠাৎ টাকা পয়সা হয়, সে তার অতীত ভুলে এমন এক বড়লোকি বা এমন আচরণ দেখায় যেটা দিয়ে মানুষকে আসলে কষ্ট দেয়া হয়। সেটা করা ঠিক নয়। রিপন ভিডিও আমাদের সমাজের চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছে যে টাকা পয়সা থাকলেও মানে শেকড়, মানুষের শুরু, উত্থান সেটাকে বলা যাবে না। রিপন মিয়াই আমাদের সেই শিক্ষা দিয়েছে। তাই নিজের অতীতকে সম্মান করুন, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন এবং এগিয়ে যান। ইনশাল্লাহ দেখবেন আপনার জীবন অনেক সুন্দর এবং মধুময় হবে। ধন্যবাদ।